হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং হালভিং এপ্রিল মাসে আপনারা সবাই জানেন আর মাত্র 13 দিন বাকি রয়েছে। আমি এখন ভিডিও বানিয়েছিলাম হালভিংয়ের আগে বিটকয়েন কি হবে। এখানে দেখুন, এখানে বিটকয়েন ডাম্প করবে কি পাম্প করবে, এই ভিডিওটা আমি অলরেডি 8 দিন আগে আপনাদের জন্য বানিয়েছি, আপনারা আশা করি দেখে নিয়েছেন। আজকের ভিডিওতে আমার বিটকয়েনের কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে, যে এখানে বিটকয়েন একটু লং টাইম অর্থাৎ হালভিংয়ের পরে আমরা কোথায় যেতে দেখতে পারি, বা এখানে আমরা জানি হালভিং আসছে বিটকয়েনের মধ্যে। আর এখানে ওয়েলসরা কিন্তু ভালো এন্ট্রি নেওয়ার জন্য মার্কেটটাকে যে ম্যানিপুলেশন করতেছে, এই ম্যানিপুলেশনের কারণে আমরা কি এই মার্কেট থেকে লসে বা প্যানিক হয়ে সেল করে দিব কিনা, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আমরা যে এখানে প্যানিক হচ্ছি বা ওয়েলসরা এখানে যে একটা ডাউন ট্রেন্ড বা এখানে মার্কেটটাকে ক্র্যাশ করিয়ে এগেইন তারা যে বিটকয়েন প্রচুর পরিমাণে বাই করতেছে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু মার্কেটের মধ্যে টাকা আসছে, এই বিষয়টা আমরা আলোচনা করব। এবং আগামী দিনে মার্কেট কি হতে পারে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। এবং আমি জানি আমরা ক্রিপ্টো বাংলা ফ্যামিলি সবাই আমরা অল কয়েনের মধ্যে হোল্ড করে আছি বিভিন্ন কয়েন, এবং আমাদের অল কয়েন নিয়েও কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে, আমরা এখানে হোল্ড করে আছি। এগুলো কি হবে আগামী হালভিংয়ের পরে, তা নিয়ে আজকের ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো দেখুন, আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলেই বলে দিয়েছি, এখানে একটি মার্কেটটিকে ক্র্যাশ করা হয়েছিল অল্প, এখানে 7-8 হাজার ডলার মার্কেটটাকে ডাউন করা হয়েছে। তারপরে হঠাৎ এখানে মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ফান্ড এসেছে। আমি এটা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছি, যে দেখতে পারবেন বিগ ইউএসডি কামিং মার্কেটের মধ্যে। আর এখানে দেখুন, আজকের ভিডিওতে লাস্টে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যেটি দেখে বুঝতে পারবেন প্রতিদিন যে মার্কেটের মধ্যে মার্কেট পাম্প করবে কি ডাম্প করবে, আপনারা আগেই বুঝে নিতে পারবেন মার্কেটটাকে। ওকে, এই বিষয়টা আলোচনা করব। তো দেখুন, এখানে মার্কেট টপ যাওয়ার পরে মার্কেটটাকে ক্র্যাশ করা হয়েছে, এবং বিগ ওয়েলসরা কিন্তু এখন কন্টিনিউ এখানে এন্ট্রি নিতেছে। তো আমাদের এখানে প্যানিক হয়ে সব মাল বা বিটকয়েন ক্রিপ্টোগুলো কি ওয়েলসের হাতে তুলে দিব, আজকের ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এবং আপনাদের যে লং টাইম বা একটু কিছুদিন সময় দেওয়ার পরে মার্কেটের মধ্যে আপনারা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন, আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখুন, এখানে আমি 3 সপ্তাহ আগে বলে দিয়েছি, বিটকয়েনে 8 মাস সময় যদি আপনারা দিতে পারেন, তাহলে আমরা বিটকয়েন কিন্তু $1.5 লাখ দেখতে পেতে পারি। এই ভিডিওটা যারা দেখেন নাই, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখে আসবেন। 8 মাস কেন বলেছি, আপনারা যদি আরও 8 মাস সময় দিতে পারেন মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু বিশাল একটা প্রফিট আর্ন করার সুযোগ রয়েছে। তো এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর আরও একটি কথা, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন যদি আপনারা আপডেট দেখতে বা শিখতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। অনেকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, আমি দেখেছি, আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনারা পান, ঠিক আছে? তো এই কাজটা করবেন। আমি কিন্তু আগেই বলে দিয়েছি মার্কেট এখানে পাম্প করবে, তো সেই হিসাবে পাম্প করতেছে। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই এই কাজগুলো করে দিবেন, ঠিক আছে? দেখুন, আজকের ভিডিওটি স্টার্ট করি। বিস্তারিত আমরা কয়েন মার্কেট ক্যাপ দেখব। আর কয়েন মার্কেট ক্যাপ বিষয়টা যদি আপনারা না জানেন, অনেকে জানেন না, আর একটা ভিডিও পাবেন আই বাটনে, এই ভিডিওটা দেখবেন কয়েন মার্কেট ক্যাপ কী, ঠিক আছে? $2.59 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। গত 24 ঘন্টা দেখতে পারবেন 2.20% মার্কেট পাম্পে আছে। তো আমি বলে দিয়েছি আপনাদের গত 2-3 দিন আগেই আমি বলেছি মার্কেট পাম্প করবে। ফেয়ার অ্যান্ড গ্রিটের মধ্যে রয়েছে, মানে এখানে মানুষ এখনও কিন্তু লালচে রয়েছে। বিটকয়েন $69,400 আর মধ্যে ট্রেড করতেছে। ইথেরিয়াম $3,389, পাশাপাশি বিএনবি এবং সলোনা এই যে দেখতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, আমাদের কাছে হচ্ছে হালভিংয়ের আর মাত্র দেখতে পারবেন এখানে 13 দিন বাকি রয়েছে হালভিংয়ের। আর আপনারা জানেন এখন বিটকয়েন মাইনিং করতে 800-900 বিটকয়েন তৈরি করা হয়। আর হালভিংয়ের পরে আর মাত্র 13-14 দিন পরে মার্কেটের মধ্যে বিটকয়েনের সাপ্লাই ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমে যাবে। তখন বিটকয়েনের রেওয়ার্ড 450টি বিটকয়েন পার ডে হিসাবে তৈরি করা হবে। আর এখন অবধি বিটকয়েন 900 বিটকয়েন তৈরি করা হচ্ছে। তো দেখুন, মার্কেটের মধ্যে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। আর ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর প্রচুর পরিমাণে ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কিন্তু বিটকয়েন বাই করতেছে। তো ডিমান্ড বাড়তেছে, সাপ্লাই কমবে আর মাত্র 13 দিন পরে। তাহলে বুঝতে পারেন যে এখানে মার্কেটের মধ্যে কেমন সিনারিও আপনারা বুঝতে পারতেছেন এখানে, ঠিক আছে? পাশাপাশি আমরা বিটকয়েনের চার্টটা তো অ্যানালাইজ করবই, তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর এবং মার্কেট সম্বন্ধে একটু দেখে নিই আমরা। তো দেখুন, আমি আপনাদের বলেছি যে এখানে দেখতে পারবেন গত 3-4 দিনে এখানে $3 বিলিয়ন কিন্তু মিন্ট হয়েছে মার্কেটের মধ্যে।
মানে মিন্ট হওয়া, মানে মানুষের প্রয়োজন ইউএসডিটি, তার জন্য এখানে তারা কিন্তু থেতরের কোম্পানি তারা মিন্ট করে থাকে, ঠিক আছে। তো এগুলো শেয়ার করেছি, এই যে দেখতে পারবেন এখানে 5ই এপ্রিল আমি শেয়ার করেছি। হঠাৎ দেখতে পেয়েছি মার্কেটে এই যে 5 তারিখ আমি এখানে দেখতে পারবেন, এই যে হঠাৎ দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে ইউএসডিটি এখানে মার্কেটের মধ্যে কিন্তু এসেছে। তো তারপরে আমরা খুব দ্রুত আবার দেখছি মার্কেটের মধ্যে একটা পাম্প আমরা কিন্তু দেখেছি। আর যখনই ইউএসডিটি মার্কেটের মধ্যে মিন্ট হয় বন্ধুরা, তখন মার্কেট হয়তো কারেন্টলি মার্কেট পুরো মানে খুব তাড়াতাড়ি মার্কেট পাম্প নাও করে যদি, তাহলে ধীরে ধীরে মার্কেটের মধ্যে এই টাকাগুলো আসে এবং মার্কেটটাকে বুলিশ এবং একটা পাম্প তৈরি করা হয়। ওকে, তো এগুলো দেখুন, এখানে আপনারা দেখুন এই জায়গাটা, এখানে বেলসরা কিন্তু মার্কেটটাকে ডাউন করতেছে এবং এগেইন আপনার মতো অনেক মানুষ রয়েছে এখানে সেল করে দিতেছে, আবার তারা কিন্তু এখানে বাই করে মার্কেটটাকে উপরে নিয়ে যাইতেছে, ঠিক আছে। তো তাদের কাছে আমাদের বিটকয়েনগুলো অযথা না বুঝে সেল করে দেওয়াটা কিন্তু আমাদের একটা মূর্খতার কাজ হবে। কিভাবে দেখুন, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ চার্ট আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। সবার প্রথমে আমি এখানে একটা নিউজ কভার করে নেই। এই যে দেখতে পারবেন, অস্ট্রেলিয়ার প্রথম বিটকয়েন স্পট ইটিএফ লাইভ হবে 2024 সালে, অ্যাসেট ম্যানেজার মনোক্রম বলেছেন। তো বুঝুন, আপনারা জানেন আমেরিকাতে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে 9টি কোম্পানি, পাশাপাশি আরও 3-4টা কোম্পানি অলরেডি বিটকয়েন ইটিএফ নিয়ে এসে গিয়েছে। তো এরকম 12-13টা ইটিএফ এখন বর্তমানে চলতেছে। এবার অস্ট্রেলিয়াও যারা চাইতেছে যে 2024 সালের মধ্যে তারা বিটকয়েন ইটিএফ লাইভ করে দিবে, ঠিক আছে। তো এভাবে আমি আপনাদের বলেছি না, প্রতিটি কান্ট্রি যদি এরকম ইটিএফ নিয়ে আসে, তাদের দেশের স্টক মার্কেটের মধ্যে যদি বিটকয়েনকে ট্রেড করায়, তাহলে একদিন বিটকয়েনের চাহিদা কোথায় যাবে আপনারা কল্পনাই করতে পারবেন না, ঠিক আছে। তো এই একটা নিউজ। পাশাপাশি দেখুন, আমরা কিন্তু এই যে কোয়ার্টার 2তে আসি এখন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল মে জুন সেকেন্ড কোয়ার্টারের মধ্যে ইথেরিয়াম যদি আপনারা দেখেন, তাহলে এই ইথেরিয়াম কোয়ার্টার 2তে কিন্তু অনেকবার 2016তে দেখুন 8%, 2017তে দেখতে পারবেন 453%, 2018তে 15% এবং 2019-এ 102% এবং 2020-এ 69, 21-এও এখানে প্রফিট এবং এখানে 23-এও কিন্তু 6.29% প্রফিট দিয়েছে এবং 2024-এ এখানে আপনার কি মতামত, এখানে গ্রিন থাকবে কি রেড থাকবে? তো আমি তো ভাবি এখানে রেড থাকবে, কারণ বিটকয়েনের ইটিএফ রয়েছে আর প্লাস ইথেরিয়ামের মধ্যে। এই জিনিসটা মনে রাখবেন, আমি পরবর্তী সময় যখন আলোচনা করব চার্টের মধ্যে, তখন অল কয়েন নিয়ে আমি যখন আলোচনা করব তখন আমি ইথেরিয়ামের প্রসঙ্গটা টানবো, ঠিক আছে। তো এই চার্টটা দেখে মনে রাখবেন পরে, ঠিক আছে। তো এখানে ইথেরিয়াম যদি এখানে প্রফিট দেয়, তাহলে আমাদের অল কয়েন কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট দেওয়ার চান্স রয়েছে। পাশাপাশি দেখুন, এখানে $68,000 $68,300 জায়গা নিচের বিরতি, মানে 65, এটা একটা সাপোর্ট রেসিস্ট্যান্টের কথা বলা হয়েছে। এখানে দেখতে পারবেন টোটাল 7,60,000, ঠিক আছে। 7,60,000 ওয়ালেটে 5,20,000 বিটকয়েন কিন্তু রয়েছে। আর উজ্জ্বল সমর্থন হিসাবে 70,300 সংরক্ষিত করা হয়েছে। তো এখানে দেখতে পারবেন বন্ধুরা, এখানে 65 এবং $63,000 মধ্যে কিন্তু এখানে 5,20,000 বিটকয়েন কিন্তু বিভিন্ন ওয়ালেটে এখানে মানুষ বাই করেছে। তো তার জন্য মার্কেট দেখতে পারবেন, এখান থেকে আমি যদি চার্টের সঙ্গে সঙ্গে যদি আপনাদের দেখাই, তাহলে এখান থেকে দেখতে পারবেন মার্কেট কিন্তু নিচে আর আসে নাই, এখান থেকে আবার কিন্তু এই যে একটা ট্রেড করতেছে, ঠিক আছে। তো 65, এই যে দেখতে পারবেন $65,000 এই স্থানটা কিন্তু খুবই স্ট্রং, আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাই করা রয়েছে মানুষের, তার জন্য মার্কেট কিন্তু এখান থেকে কারেকশন নিচ্ছে না, ঠিক আছে। তো এই চার্টটার সঙ্গে আমি এটা ধরলাম আর কি। তার পাশাপাশি আপনারা জানেন আমরা এখানে নাসদাক কিউ ট্রেড মার্কেট, এটা কিন্তু আমরা গতিবিধি দেখতে পেয়েছি। এই যে দেখতে পারবেন নাসদাক কিউ কিন্তু অলরেডি এখানে এই তার এটাকে ব্যাঙ্কে অলরেডি উপরে ট্রেড করতেছে, এই যে দেখতে পারবেন। কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু বিটকয়েনটাকে পাম্প দেখি নাই, এই যে দেখতে পারবেন বিটকয়েন, এই যে বিটকয়েন দেখি নাই। তো এখান থেকে খুবই আশা করা যায় যে আমার এখানে $97,000 যে বিটকয়েনের আগের ভিডিওতে আমি টার্গেট দিয়েছিলাম, এটা খুব দ্রুত অ্যাচিভ করার চান্স রয়েছে, ঠিক আছে। নাসদাক কিউ অলরেডি পাম্প করে নিয়েছে, কিন্তু বিটকয়েনের এখনও কিন্তু পাম্প করে নাই। তো আমাদের পালা এবার বিটকয়েনের মধ্যে। প্লাস এখানে দেখতে পারবেন 21,000 বিটকয়েন 1.4 বিলিয়ন মূল্যের জমার ঠিকানা স্থানান্তরিত করা হয়েছে। তাহলে আমি আপনাদের কি বলেছিলাম, গত 2 দিন আগেই আমি আপনাদের বলে দিয়েছি যে মার্কেটের মধ্যে পাম্প একটা দেখতেছি আমি। তো এখানে দেখতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জ থেকে কিন্তু বিভিন্ন কোল্ড ওয়ালেটের মধ্যে এখানে 21,400 বিটকয়েন কিন্তু, অর্থাৎ 1.40 বিলিয়ন মূল্যের বিটকয়েন কিন্তু এখানে বিভিন্ন ওয়ালেটে নিয়ে চলে গেছে ভিএলসরা বা মানুষ। তো এখানে কন্টিনিউ কিন্তু মানুষ কি করতেছে, ইটিএফ চলতেছে, পাশাপাশি বিটকয়েনের হালভিং আসছে। তো এখানে মানুষ কি করতেছে, বিটকয়েন বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নিতেছে, বুঝছেন।
প্লাস এই যে চার্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলটি এখানে দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে, যেখানে গত 2-3 দিনে এখানে $3 বিলিয়ন এখানে বিটকয়েন কিন্তু ইউএসডিটি কিন্তু মিন্ট করা হয়েছে। তার মানে এই টাকাগুলো ধীরে ধীরে মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আসছে, ঠিক আছে। এই চার্টটা আমি শেয়ার করেছিলাম যে এই যে দেখতে পারবেন যখনই ইউএসডিটি মিন্ট হয় তখন এই ইউএসডিটি ক্যাপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাম্প দেখা যায়, আর এটা পাম্প দেখা মানে মার্কেটের মধ্যে একটা সাডেনলি পাম্প আসে আর কি, ঠিক আছে। প্লাস আমি জানি সবাই এখানে অল কয়েনের মধ্যে কিন্তু এন্ট্রি নিয়ে আছেন, আর অল কয়েনের বিটকয়েন ডমিনেন্স যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই যে অলরেডি কিন্তু হায়ার হাইয়ে আছি। আর এই যে দেখতে পারবেন এখান থেকে যখন ডাউন এসেছিল 2018-তে বিশাল একটা আমরা কিন্তু পাম্প দেখি অল কয়েনের মধ্যে। তারপরে এখানে দেখতে পারবেন 2021-এও এই চান্স এই জায়গা থেকে ছুঁয়ে তারপরে নিচে আসে, তারপরে আমরা এখানে বিশাল একটা র্যালি দেখি। আর বর্তমানেও আমরা যদি অল সিজনে আছি 2024-এ এই জায়গাতে আছে, আর এখান থেকে যদি ডাউনে আসে তাহলে 2025-এর মধ্যে আমরা কিন্তু বা এই আমি যে বলেছি 8 মাসের মধ্যে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশাল একটা বুল রান দেখব। তো সেই বুল রান আমরা কিন্তু অল কয়েনের মধ্যে দেখব, ঠিক আছে। তো তার জন্য আমাদের অল কয়েনগুলো কিন্তু ধরে রাখতে হবে। প্লাস আমি আপনাদের বলেছি অল কয়েন এই চার্টটা দেখুন কনসোলিডেশন জোন যখন এই স্থানটার মধ্যে এখানে দেখতে পারবেন 38.20 ফিবোনাচি রেট্রেসমেন্ট, এটাকে যখন ভাঙে তারপরে দেখতে পারবেন টপ লাগায়, আবার এটাকে ভাঙে টপ লাগায়। তো এই ট্রেন্ড লাইন হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু বর্তমানে এই যে 38 ফিবোনাচি রেট্রেসমেন্ট এটাকে ভেঙে অলরেডি কিন্তু উপরে চলতেছে। তো এভাবে যদি চলে তাহলে আমরা কিন্তু মার্কেটের মধ্যে এই যে দেখতে পারবো অল কয়েনের মধ্যে $3 ট্রিলিয়ন কিন্তু আসতে দেখতে পারি এবার এই অল কয়েনগুলোর মধ্যে। তো একটি কয়েন কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট দিবে, ঠিক আছে। এই যে দেখতে পারবেন চার্টটা ইসোমোকু অ্যানালাইসিস, এই চার্টটা ফ্ল্যাগ চার্ট হিসাবে বুল ফ্ল্যাগ হিসাবে যদি আমরা দেখি আমার টার্গেট রয়েছিল $97,000। তো এটা আমি দেখতেছি যে এখানে কিন্তু অ্যাকুমুলেশন জোন চলতেছে, লেভেল ওয়াচ, এখানে একটা লেভেল ওয়াচ করার সময় আমাদের। আর এই স্থানের মধ্যে অর্থাৎ বিটকয়েন যে এই যে আমাদের এই যে ট্রেন্ড লাইন হিসাবে আমি যে ড্র করেছি, তো এই জায়গাটা কিন্তু একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে চলতেছে। এই যে $62,000 এই যে এই স্থানটার মধ্যে কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, এই যে রেড কালার, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের একটা লাস্ট অপরচুনিটি, বিটকয়েন কিন্তু এখান থেকে এগেইন কিন্তু দৌড়া স্টার্ট করে দিবে, ঠিক আছে। এই চার্টটা দেখুন নুপুল পজিশন অ্যান্ড সাইকেল টপ হিসাবে যদি আমরা দেখি তাহলে এই যে দেখতে পারবেন 2011-12-তে বিটকয়েন যখন তার প্রিভিয়াস অল টাইমটাকে ব্রেক করে তারপরে এইটাও দেখবেন এই যে রিলেটিভ পজিশন লাইন, এই যে দেখতে পাবেন রিলেটিভ পজিশন লাইন আর কি। তো আমরা যখন দেখি বিটকয়েনের মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম আসে আর সেই ইন্ডিকেটারটা খুব দ্রুত কিন্তু উপরে চলে যায়, আবার একটু সাইডওয়াইজ করার পর মার্কেটটাকে ধীরে ধীরে আরএসআই আবার নিচের দিকে আসে, আবার কিন্তু হঠাৎ করে ভলিউম আসে তারপরে আবার চলে যায় উপরের দিকে। তো এরকমই এই চার্টটা দেখুন এখানে রিলেটিভ পজিশন লাইনটা, তো অল টাইমটাকে ব্রেক করে দেখতে পারবেন এখান থেকে টপ লাগিয়েছিল। এই স্থানগুলো দেখুন এখানে আবার এটা তার এই লাইনটাকে ভেঙে ফেলেছে, আবার অল্প নিচের দিকে এসেছে, তারপরে আবার কিন্তু একটা জবরদস্ত এখানে একটা অ্যাকুমুলেশন জোন চলছিল, এখান থেকে আবার কিন্তু টপ লাগিয়েছে, এই যে দেখতে পারেন। তারপরে আবার মার্কেট কারেকশন নিয়েছে, এই সময়টা গিয়েছে, তারপরে আবার যখন এই লাইনের মধ্যে যায় তা বিটকয়েন এই যে দেখতে পারবেন অল টাইম তার প্রিভিয়াস অল টাইমটাকে ভেঙে এখানে কিছু সময় নিয়েছে, এই যে দেখতে পারবেন, তারপরে আবার কিন্তু টপ লাগিয়েছে, এই যে স্থানগুলো দেখতে পারবেন। তারপরে এখানে অনেক দিন ক্যালকুলেশন চলছিল আর কি বিটকয়েনের মধ্যে। তারপরে যদি এখানে দেখেন আমি বছরগুলো বলতেছি না, এই যে দেখতে পারবেন 2021-এ আবার এই স্থানের মধ্যে যায় আর বিটকয়েন তার এই যে তার আগের টপটাকে ভেঙে তারপরে হঠাৎ এখানে দেখতে পারবেন কিছু দিন সময় নিয়েছে, তারপরে সে কিন্তু আবার টপ লাগিয়েছে $69,000, ঠিক আছে এই স্থানটা। আবার এবার কিন্তু এই যে দেখতে পারবেন বিটকয়েন এগেন কিন্তু এই লাইনটাকে ছুঁয়েছে এবং বিটকয়েন এখন রয়েছে কত $69,000 সামথিং, এখানে $69,000 তার অল টাইমের কাছাকাছি ঘোরাফেরা করতেছে বারবার, ঠিক আছে। তো এখানে দেখুন প্রচুর পরিমাণে হঠাৎ করে ভলিউম আসবে আর এসে এখান থেকে কিন্তু আবার বিটকয়েন চলে যাবে আমাদের এই যে $97,000 দিকে একটা মুভ নিবে বিশাল, আর এই রিলেটিভ পজিশন লাইনটা কিন্তু একটু নিচে আসবে আবার কিন্তু উপরে যাবে। তো এই চার্ট হিসাবে এখানে কিন্তু আমরা একটা বিশাল বুলিশে রয়েছি বর্তমানে। এর আগে যতবার আমরা দেখেছি তার প্রিভিয়াস টপটা লাগানোর পরে এখানে একটা ছোটো মোটো কারেকশন নেয়, এই যে কারেকশনগুলো নিতেছে, এই যে এখানেও কিন্তু কারেকশন নিয়েছে, এখানেও কারেকশন নিয়েছে এবং এই জায়গাটাও অল্প কারেকশন নিয়েছে। তো এইভাবে কারেকশন দেখে আমাদের ভয় না পেয়ে এখানে কিন্তু আমরা বিটকয়েনের 97,000 এবং $1 লাখ থেকে $1.5 লাখ যে টার্গেট রয়েছে এটা কিন্তু আমরা এখানে বিটকয়েনের মধ্যে আর 8 মাস অথবা 9 মাসের মধ্যে আমরা বিটকয়েনের মধ্যে দেখতে চলেছি। আপনারা যদি বিটকয়েনের এই যে রিলাইজ প্রাইসটা যদি দেখেন এখানে তাহলে এখানে বুঝতে পারবেন এখানে 3টি লাইন রয়েছে, এই যে দেখতে পারবেন যখন রেড লাইনে যায় তখনই কিন্তু বিটকয়েনের টপ থাকে, ঠিক আছে। তো আমি এখানে সময় কম, অনেক ভিডিও লম্বা হয়ে গেছে অলরেডি, আমি বলে দিতে চাই। দেখতে পারবেন বিটকয়েন কিন্তু এই যে একটা সিলিং
এই লাইনটাকে কিন্তু বিটকয়েন ভেঙেছে। আর এখান থেকে কিন্তু নেক্সট বিটকয়েন এই যে তার রেড লাইনে এবার যাওয়ার টার্গেট। দেখুন প্রতি বছর এখানে কিন্তু বিটকয়েন এই তার রেড লাইনে কিন্তু যায়, এই যে দেখতে পারবেন রেড লাইনে, এখানেও রেড লাইনে, এখানেও রেড লাইনে। তো এই রেড লাইনে যদি বিটকয়েন এবার যায় তাহলে দেখতে পারবেন এখানে বিটকয়েন কিন্তু আমরা মোটামুটি এখানে $2,00,000, $2,40,000 এখানে কিন্তু আমরা আবার $3,00,000 কিন্তু বিটকয়েনের এবারে টার্গেট যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও আমি আপনাদের বলবো যে বিটকয়েনে আমাদের $1,00,000 থেকে $1,50,000 টার্গেট রয়েছে। যখন এটা অ্যাচিভ করবে, আমি প্রতিটি ভিডিওর মধ্যে আপনাদের বলে থাকি আমরা যে অল কয়েনগুলোর মধ্যে প্রচুর নিচে বাই করেছি সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট সেল করার চেষ্টা করে দিব। তার পাশাপাশি পি সাইকেল টপ হিসাবে যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে কিন্তু একটা ব্রেকআউট পজিশনে রয়েছি এই জায়গাতে, ঠিক আছে। এই যে দেখতে পাবেন রিয়েল ব্রেকআউট, এই লাইনটাকে যখন রেড লাইনটাকে ভাঙে তো এখানে থেকে রিয়েল ব্রেকআউট ভেঙে তারপর রিটেস্ট, এই জায়গাটাকে রিটেস্ট করেছিল রেড লাইনটাকে আবার, তারপরে আবার এই লাইনের মধ্যে এমএ 350টাকে টাচ করেছে এবং এটা কিন্তু বিটকয়েনের একটা রেসিস্ট্যান্ট ছিল অল টাইম টপ, অল টাইম হাই। তো অল টাইম হাইয়ে গিয়ে এখানে বিটকয়েন কিন্তু আমি বলি না মানুষের একটা সেন্স যে আমরা অল টাইমে গেলে বিটকয়েন সেল করব, তো এখানে কিন্তু এই যে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, এখানে গিয়ে রিজেকশন হইতেছে বারবার। তো ফাইনালি এটাকে ভেঙে কিন্তু বিটকয়েন উপর দিকে যাওয়া স্টার্ট করবে এবং তার বিটকয়েন কত দূর যাবে আপনারা জানেন। কেউ বলতেছে $1,50,000, কেউ বলতেছে $2,00,000। চার্টার ব্যাংকস বিভিন্ন করেছে বিটকয়েনের, আমি অন্য ভিডিওতে অনেকবার বলেছি, আপনারা আশা করি জানেন আপনারা। তো ফাইনালি এটা যদি ব্রেক করে তাহলে টপ আমরা দেখেছি। তো এখান থেকে আমরা কিন্তু টপ আমরা বিটকয়েনের মধ্যে দেখব। এই চারটা টেলিগ্রামে আমি অলরেডি দিয়েছি, এই যে দেখতে পারবেন এখানে কিন্তু ব্রেকআউট পজিশনে আমরা বিটকয়েনের মধ্যে রয়েছি। এটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা কিন্তু নেক্সট $1,35,000 এবং $1,50,000 দিকে কিন্তু মুভ হয়ে যাব। এটা জানেন আপনারা উইলিয়ামস এলিগেটর, এটা কতবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা যদি বিস্তারিত বলি তাহলে সময় দরকার। আমরা দেখতে পারবেন এই স্থানের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই যে পুলিশ এলিগেটর আমি বারবার আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই জায়গাটা দেখুন, এই 3 লাইন কিন্তু সোজা টপে যায়। তো বর্তমানে এখান থেকে কিন্তু সোজা টপে যাবে এটা, আর টপে যদি যায় তাহলে $2,40,000 এখানে দেখানো হচ্ছে। তো এখানে আমি বারবার আপনাদের বলবো $1,50,000 আপনারা টার্গেট নেবেন, ঠিক আছে। আমরা বর্তমানে মার্কেটের মধ্যে এই অবস্থায় রয়েছি এখন। এই যে দেখতে পারবেন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, বর্তমানে এই অবস্থায় আমরা মার্কেটের মধ্যে রয়েছে। এটা আমি চার্টে শেয়ার করব। এই চার্টটা যদি হিসাবে আপনারা যদি দেখেন বটন এরিয়া, তাহলে আমরা কিন্তু এখানে আর কিছুদিনের মধ্যে এই যে স্থানের মধ্যে রয়েছি, ফার্স্ট কারেকশন এখানে রয়েছে। ফার্স্ট কারেকশনের মধ্যে অর্থাৎ $66,000 মধ্যে বিটকয়েনে রয়েছি। তো এই কারেকশন থেকে বিটকয়েন ডেফিনেটলি আমি দেখেছি এখান থেকে আমরা কিন্তু পাম্প করতে দেখবো আর কিছুদিনের মধ্যে এই জায়গা হিসাবে, ঠিক আছে, এই চার্ট হিসাবে। আর খুব নিয়ার বাই বিটকয়েন আমাদের আছে আর মাত্র 12-13 দিন রয়েছে বিটকয়েনের মধ্যে। প্লাস এখানে প্রো আজ একটি লেভারেজ 2x অল্ট বিটকয়েন ইটিএফ চালু করেছে। এই যে দেখতে পারেন প্রো শেয়ার, তারা ফিউচার ইটিএফ কিন্তু আবার স্টার্ট করেছে, ঠিক আছে। তো এগুলো মার্কেটের মধ্যে কাজ করতেছে। এবার আসুন আমরা বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করে দেখাই যে কি হতে পারে। আশা করি এই চার্টগুলো দেখে বুঝতে পারতেছেন যে আমাদের বিটকয়েনগুলো ওয়েলসের হাতে যে বিক্রি করে দিতেছি বা আমাদের অল কয়েনগুলো বিক্রি করে দিতেছি, তো তারা এখানে কিভাবে আমাদের সাথে খেলতেছে, ঠিক আছে। তো আমরা এখানে প্যানিক না হয়ে মার্কেটের মধ্যে একটু ধৈর্য রাখতে হবে। আমার প্রতিটি ভিডিওর মধ্যে আমি আপনাদের বলেছি, ঠিক আছে। আবারও বলবো, দেখুন আর মাত্র 13-14 দিন বাকি রয়েছে বিটকয়েনের হালভিং। এখন 900 বিটকয়েন তৈরি করা হয়, আর মাত্র 13-14 দিন পরে বিটকয়েন তৈরি হবে 450। তো অলরেডি মানুষের ডিমান্ড বেশি। ডিমান্ড যদি না থাকতো তাহলে বিটকয়েন এখান থেকে কিন্তু ক্র্যাশ করে নিত, অনেক বেশি নিচে চলে আসতো। তো এটা ক্র্যাশের সময় নয়। এখানে কিন্তু এই যে যারা কমজোর লোক, যাদের এখানে অল্প ইনভেস্টমেন্ট করে বা এখানে ভয় পেয়ে এখানে নতুন এসেছে, তাদেরকে লিকুইডেশন করার জন্য ওয়েলসরা এন্ট্রি নেওয়ার জন্য এখানে কিন্তু তারা এখানে গেম খেলে কিন্তু তারা আবার বিটকয়েনকে পাম্প করিয়ে দেয়, ঠিক আছে। তো এই চক্করে আপনারা না পড়ে আর মাত্র 8 থেকে 9 মাস সময় দিন, এই বছরটাকে সময় দেন। আমি ওই ভিডিওটার মধ্যে আলোচনা করি যে 8 মাস সময় দিলে আপনার কী হবে, ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে প্রচুর পরিমাণে পাম্প দেখব। তো দেখুন আমার কাছে এখানে ট্রায়াঙ্গেল লাইন রয়েছে। এটা এই চার্টটা যদি আপনারা দেখেন তাহলে এখানে দুইটা কনফিউজ রয়েছে। একটা হচ্ছে গিয়ে যে বিটকয়েন এখানে অলরেডি পাম্পে আছে, বিটকয়েনের একটা মহল চলতেছে। এখন বিটকয়েন না হয়তো ডাউনের দিকে যাবে, না তো এখানে পাম্পের দিকে যাবে। এই চার্টটা কিন্তু একটা খুবই একটা আর কি বোঝায়। তো এই চার্ট হিসাবে আমি কিন্তু বিটকয়েনের মধ্যে বুলিশ। এটা এভাবে করে এটা উপরের দিকে চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে ভালো নিউজ চলতেছে এবং ইটিএফ প্লাস হচ্ছে গিয়ে বিটকয়েনের হালভিং। এপ্রিলের পরে বিটকয়েনের কি হবে আপনারা জানেন,
আদা হয়ে যাবে রেওয়ার্ড। তো এখান থেকে আশা করি বিটকয়েন উপরের দিকে চলে যাবে। কিন্তু এখানে যখন মার্কেটের মধ্যে প্যানিক সিনারিও তৈরি হবে বা মার্কেটটার মধ্যে যদি খারাপ নিউজগুলো চলতেছে, তাহলে এমন অবস্থায় মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসে আমরা প্রায় সময় দেখেছি। তো আমরা এখানে কিন্তু একটা বুলিশ বা পজিটিভে থাকবো। তবে এখানে আমি আপনাদের বলবো যে এই কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকে ফিউচার ট্রেড ওপেন করে দিবেন লং। তো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি লং পজিশন ওপেন করার জন্য আপনাদের বলছি না। কারণ হচ্ছে বিটকয়েনের হালভিং মাস চলতেছে এইটা, আর হালভিংয়ের মধ্যে বিটকয়েনটাকে লিকুইডেশন করার জন্য বা এখানে মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য ওয়েলসরা কিন্তু আপনাদের সাথে গেম খেলবে। তো তার জন্য এখানে মার্কেট কিন্তু প্রচুর দাম পাম্প হতে পারে, ঠিক আছে। কিন্তু এই চার্ট হিসাবে মার্কেটের মধ্যে যে চার্টগুলো আমরা দেখেছি, আমরা শেয়ার করেছি বা নিউজ অল এভারেজ দেখাইতেছি, তো এই হিসাবে মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর আবার এগেন কিন্তু পাম্প করা স্টার্ট করবে। তো দেখুন বিটকয়েন আমাদের $69,000, এটা তো বিটকয়েনের এর আগের টপ ছিল। তো এই জায়গাতে কিন্তু বিটকয়েন এই দেখেন বারবার কিন্তু ঘোরাফেরা করতেছে, এই যে দেখতে পারবেন, ঠিক আছে। আর আমার ফিবোনাচি রেট্রেসমেন্ট আপনারা জানেন, এই যে দেখতে পারবেন এই জায়গাটা 1, ঠিক আছে, এই জায়গার মধ্যে আছে। তো আমরা নেক্সট কিন্তু আমাদের বিটকয়েনের টপ আমি বলবো এই যে $79,000 বা $74,000 বলে দিতে পারেন, $74,000। তবে এই টার্গেটটা আমার নেক্সট রেসিস্ট্যান্ট পাবে বিটকয়েন $64,000। আর এটাকে যদি ভাঙে তাহলে আমরা খুব দ্রুত কিন্তু এখানে $85,000 মধ্যে চলে যাব খুব সহজে, ঠিক আছে। আর যদি এখানে কোনো নিউজ আসে আর হালভিং হতেছে, এখান থেকে যদি কারেকশন হয় তাহলে আমরা এখানে $62,000, এই যে দেখতে পারবেন $62,000, এটা কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। এবং 65 এবং $64,000 মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিটকয়েন এখানে মানুষ বাই করেছে। তো আশা করবো এর থেকে নিচে আসার সম্ভাবনা কম রয়েছে। তাহলে $62,000 যতক্ষণ আমাদের বিটকয়েন রয়েছে, এখানে ভয় পাওয়ার কিছু নয়। আর এখানে কিন্তু ওয়েলসরা আমাদের সাথে কিন্তু গেম খেলতেছে, এগুলো বোঝার চেষ্টা করুন। নিম কয়েনের ট্রেন্ড চলতেছে, ডজ কয়েন নিয়ে আমি অনেকবার আপনাদের সাথে বলেছি, ঠিক আছে। তো এগুলোতে আপনারা কিন্তু হোল্ড করতে পারেন। আর আমি যেটা বললাম অল কয়েন নিয়ে আপনাদের, যে অল কয়েনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইথেরিয়ামে এবার এই কোয়ার্টার 2 মধ্যে ইথেরিয়াম যদি তার অল টাইমটাকে ব্রেক করে, তাহলে অল কয়েনের ধীরে ধীরে আমরা সব কয়েন কিন্তু পাম্প করতে দেখব, ঠিক আছে। তো আমাদের ইথেরিয়াম তার অল টাইমটাকে ব্রেক করতে আর অপেক্ষা বাকি। ইথেরিয়াম যখনই তার অল টাইমটাকে ব্রেক করবে, আমরা মার্কেটের মধ্যে অল কয়েনের মধ্যে বিশাল পরিমাণে একটা পাম্প আমরা কিন্তু দেখব। এই চার্ট হিসাবে আপনারা দেখুন, এই যে চার্টটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে, এই চার্টটা এই চার্ট হিসাবে। তো আমরা কিন্তু এখনও অল কয়েনের সিজন দেখি নাই, শুধুমাত্র আমরা কি ইথেরিয়ামটাকে তার অল টাইম টপটাকে ভেঙে যেতে দেখতে হবে। এবং প্রিভিয়াস বছরগুলোতে যেভাবে ইথেরিয়াম প্রতি কোয়ার্টার 2-র মধ্যে রিটার্ন দিয়েছে, এভাবে যদি কোয়ার্টার 2-তে রিটার্ন ইথেরিয়াম এখানে 100% বা 50% যদি দেয়, তাহলে আশা করবো তার অল টাইমটাকে ভাঙবে এবং অল টাইমটাকে ভেঙে অল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প আমরা দেখতে চলেছি। এখন অনেকে বলবেন যে প্রতিদিনের মার্কেটে আমরা কীভাবে বুঝবো? তাহলে দেখুন, এখানে এসে USDT সার্চ দিবেন এবং এখানে 4 ঘন্টার চার্টটা বা 2 ঘন্টার চার্টটা ওপেন করলেও আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কত পরিমাণে এখানে USDT আসছে। যদি মার্কেট দেখেন এখানে রেড না হয়ে গ্রিন অবস্থায় রয়েছে, তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে ফান্ড আসতেছে এবং USDT আসতেছে, তাহলে এখানে মার্কেট পাম্প করবে, ঠিক আছে। তো এই চার্টটা আমি প্রায় সময় ফলো করে থাকি এবং মার্কেটের কন্ডিশন এবং সিনারিওগুলো কিন্তু আমি প্রায় সময় দেখে থাকি। তো এই কাজটা আপনারাও করতে পারেন, ঠিক আছে। তো এই কাজটা আপনারা করে নিতে পারেন, দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বিস্তারিত আপডেট। নেক্সট $62,000 যদি নিচে আসে তাহলে আমি আপনাদের বলবো। আর এখানে নেক্সট আমরা $74,000টাকে ভাঙতে হবে, তারপরে কিন্তু আমরা $85,000 দিকে বিটকয়েনের মধ্যে মুভ হব। তো এই জায়গাটাকে আমাদের দেখে রাখতে হবে, এটাকে ব্রেক করতে হবে। ব্রেক করলে কিন্তু আমরা বিটকয়েনে $85,000 দিকে মুভ হব, ওকে। আর আপনারা অযথা প্যানিক হয়ে মার্কেটে আপনাদের কয়েনগুলো লসে সেল করবেন না। আর 7-8 মাস সময় দিন, মার্কেটের মধ্যে বিশাল একটা প্রফিট আসতে চলেছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে যাবেন। আর চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে